ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে ফয়জানে ইশকে রাসূল। এই প্রোগ্রামে আমরা বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইশক নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। ইনশাআল্লাহ হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আসুন একটি কালাম আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের, সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে
হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর একটি হামদে বারি তাআলা শুনেছি। আজকের বিষয় নেওয়া হয়েছে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল। আসুন সংক্ষিপ্ত পরিচয় শুনি, এরপর ইনশাআল্লাহ ওনার ইশকে রাসূলের ধরন শুনবো। জি হুজুর, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ওনার সদকায় আমাদেরকে বেহিসাব আমিন মাগফিরাত দান করুক। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? জি, মিডিয়াম সাইজের ছিল, না বড় না ছোট, দরমিয়ানি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আনসার সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আনসার সাহাবী কাদেরকে বলা হয়? যারা মক্কার মুহাজির, যারা ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর যারা মদিনাবাসী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করেছে, তাদেরকে আনসারি সাহাবী বলে থাকে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব আমার ফেভারিট একটা জিনিস, উনি কোরআনের কারি ছিল। কারি কারি হাফিজ তো অনেকে হয়, যে কারি এটা অল্প হয়ে থাকে। উনি হাফিজও ছিলেন, সাথে সাথে কারিও ছিলেন। সুবহানাল্লাহ। ওনারে বলতো কি সৈয়দুল কুররা, মানে ওনার শান, ওনার রকব, মানে কারিদের সর্দার সর্দার। আরো ওনার শান এমন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সৈয়দুল মুসলিমিন, মানে মুসলমানদের সর্দারও বলেছে। সুবহানাল্লাহ। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রেম ভালোবাসা এটা তো অনেক। তো ওনার যেই জীবনের যেই স্পেশাল দিক, সেটা উনি ওহি লিখক, অর্থাৎ ওহি যে নাজিল হতো ওইটা উনি লিখতেন। আচ্ছা, উনার আরো আছে কি, উনি তৎকালীন যুগের মুফতি, মুহাদ্দিস, ফকিহ, যারা ফতোয়া দেয় তাদের মধ্যে একজন ছিল। মানে ওনাকে বলা হতো কারিয়ে কোরআন, আলিমে কোরআন। মানে উনি কোরআন শরীফ তো হাফিজ ছিলেন, কোরআন শরীফের কারিও ছিলেন, আবার কোরআন শরীফের হাফিজ, কারি, আলিম, অর্থাৎ কোরআন শরীফ থেকে মশালা বের করে সমাধানও দিতেন। মানে কি বলবো, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ উনাকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। দেখেন এখানে একটা জিনিস আছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপার আসতেছে, যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তারাবির নামাজ জামাত সহকারে প্রচলন শুরু করে, ওই তারাবির নামাজের প্রথম যে ইমাম উনি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর, আল্লাহু আকবার। কি বলা হচ্ছে, আল্লাহু আকবার, সূরা বাইয়ানাত যখন নাজিল হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই বিন কাব, আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক বলেছেন এই সূরা বায়ানাত যেন আমি তোমাকে পড়ে শোনাই। তো তখন হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহ তাআলাকে আমার নাম ধরে বলেছে।
তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা খুশিতে মানে আত্মহারায় কান্না করা শুরু করলো। কান্নাটা মহব্বতের, মানে মাওলা উবাই বিন কাবের নাম ধরে ইরশাদ করেছে। তো বলা হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোরআনে পাক শুনেছে, মানে দরজাকে বলে, মানে আমার নবী পড়েছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। তো এখানে হাদিসে মুবারাকে এটাও আছে, কোরআন পড়াও নবীর সুন্নাত, কোরআন শোনাটাও নবীর সুন্নাত, মানে দুটোটা কি এখানে বিদ্যমান রয়েছে। এখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আমাদের সামনে বিদ্যমান রয়েছে। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বেশি আশিক ছিলেন, মানে কোরআন বেশি পাঠ করতেন। তো দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কোরআনকে এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, হাফেজ কারি আবার আলিমও। তো আমি তো বলবো আমরা যারা আজকে মাদানী চ্যানেল দর্শক আছি, আমরা আমার ছেলেকে এবং আমি আমাকে কোরআন পাঠকারী বানাই, কারি বানাই। দেখেন আমাদের মধ্যে বলা হয় এই ইঞ্জিনিয়ার, এই ডাক্তার, কিন্তু কেউ কি বলে এই কারি, কেউ কি বলে এই মুফতি মুহাদ্দিস, এ কি ফকি বলে না। তো আমরা আমাদেরকে অথবা নিজের ছেলেকে কারি বানাই, আলিম বানাই, কোরআনের মোহাব্বতকারী বানাই। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দুই ধরনের ব্যক্তি উত্তম, যে কোরআন পড়ে অথবা অপরকে পড়ায় শিখায়। তো এই জিনিসটা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আমরা জানতে পারি। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে দর করতেন, দর যারা হাফিজ এরাই বুঝবে, দর এটাই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করতেন। একজন সাহাবী আল্লাহ পাকের পাক কালামকে বেশি মহব্বত করতেন। আসলে প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদও করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটা হচ্ছে কোরআনের মহব্বত, একটা হচ্ছে আমার মহব্বত এবং আমার আহলে বাইতের প্রতি মহব্বত। এই তিনটি বিষয়ের শিক্ষা দাও। আজকে আমরা কয়জন কোরআনে পাকের প্রতি মহব্বতের শিক্ষা দিই? আমরা কোরআনে পাক অনেকে পড়তেও যাই না। আজকে দেখুন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত বর্ণনা করতে গিয়ে উনি যে কোরআনে পাকের আশিক ছিলেন সেটা উঠে এসেছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম এমন আছি যে আমার মায়ের বলেন, আমার বাবার বলেন, আমার দাদার বলেন, দাদির বলেন, নানার বলেন, নানির বলেন, জানাজায় গিয়ে সূরা ফাতিহাটুকু যে পড়বো সেটা পর্যন্ত আমাদের মুখে আসে না। কেন? আমরা হয়তো বা কোরআন সেই ছোটবেলায় শিখেছি, বড় হতে হতে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে সেগুলো ভুলে গিয়েছি। আর অনেকে তো শিখিই নাই, অনেকে তো এটাকে গুরুত্বই দেয় নাই। আসলে এখানে ব্যাপার কি জানেন, আমাদের যারা অভিভাবক, যারা ঘরের কর্তা, তাদের ভূমিকাটা অপরিসীম। দেখেন একজন বাচ্চা 5 বছরের 6 বছরের, ও হচ্ছে খেলনার মতো, কাদা মাটির মতো, যেমন করবা তেমন গড়ে উঠবে। এখন আমার মা, আমার বাপ, আমার গার্ডিয়ান যারা আছে, তারা কতটুকু কোরআনের প্রতি আগ্রহী। দেখেন কোরআন এটা এমন একটা নিয়ামত যে কোরআন বন্দার সাথে কবরে থাকবে। আমরা যে শিক্ষাটা দিচ্ছি আমার ছেলে মেয়েকে, যেটা দুনিয়াবি স্টাইলের, ওটা কি কবরে থাকবে? কখনোই না। এটা সবাই জানে, কেউ থাকবে না। আরেকটা জানে সবাই, আমরা যে শিক্ষার জন্য লাখ লাখ টাকা খরচ করি, ওই শিক্ষাটা কবরের পারে গিয়ে পড়লে মৃত ব্যক্তির কোনো উপকারও হয় না। আচ্ছা, বলা হচ্ছে যে ঘরের মধ্যে কোরআন পাঠ হয় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, ওই ঘর কুশাদা অর্থাৎ কি হয়, ওটা বরকতময় হয়, এটা কল্যাণময় হয়ে যায়। তো আমরা যারা গার্ডিয়ান, ঘরের কর্তা, আগে তো সাহাবায়ে কেরাম এমন ছিল, ওনাদের জীবনে আসতে যে সাহাবায়ে কেরাম নিজের ছেলেকে সূরা ওয়াকিয়া মুখস্থ করাই দিত। এটা প্রতিদিন পড়বা যেন তোমার অভাব কি হয়ে যায়, দূর হয়ে যায়। সূরা মুলক বলতে প্রতিদিন রাতে পড়বো যেন আযাব কবরের মাপ হয়ে যায়। এখন আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে কি কোরআন শিক্ষা দিচ্ছি? দেখেন আমরা ভালো থেকে ভালো ক্যাডেট কলেজে, ভালো দামি স্কুলে ছেলেকে ভর্তি করাই, কোরআনের ব্যাপারে কতটুকু সজাগ আপনি দেখবেন। আসলে কি বলবো, আমরা যখন মারা যাই তখন বলি কোরআন পাঠকারীকে ডেকে নিয়ে আসো, বাবার সামনে যেন কোরআন পড়ে, বলে কোরআন পাঠকারীকে নিয়ে আসো কবরে যেন পড়ে। দেখি যে কোরআন এমন একটা ফজিলত, আপনি দেখবেন কিতাবে আছে কাল কিয়ামতের দিন
কোরআন শরীফ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কারণ কোরআনটা আল্লাহ পাকের কালাম। তো এই কোরআনের গুরুত্ব অপরিসীম, কারণ কোরআন এমন একটা নিয়ামত যেটা পাহাড়ে পর্বতে নাজিল হয় না। যে আরেকটা হুজুর, যেটা সাগরে শক্ত থেকে শক্ত ভূমির মধ্যে, যেটা আমার নবী সিনার মধ্যে নাজিল হয়েছে। তো যেই কোরআন, এটা সাহাবায়ে কেরাম আমার নবী থেকে কোরআন শিখতেন, ধারণ করতেন, ওই মোতাবেক আমল করতেন, আমরাও করি। জি জি জি। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে অনেকে হুজুর ছোটকালে শিখে মনে করে যে ওইটাই তার জন্য সঠিক, মানে বড় হয়ে যে কাউকে চেক করা না। আমি অনেকজনকে দেখেছি হুজুর, আমরা তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে ছোটবেলায় যেটা শিখেছি, আবার দাওয়াত ইসলামীতে এসে যে একটা চেকিং হয়েছে আমাদের, সেখানে আমরা অনুধাবন করতে পেরেছি যে আমরা কতটা ভুলের মধ্যে ছিলাম। এটা ম্যাক্সিমাম মানুষ হতে পারে। তো এটাও একটা মানুষের কনসেপ্ট থাকে যে না, সেই এক বেলায় যে শিখেছি ছোটবেলায়, আমি হয়তো অনেক সঠিকতার মধ্যে আছি। আমি তো বলবো গার্ডিয়ান, দেখো গার্ডিয়ান যখন অঙ্ক ইংলিশের টিচার নির্ণয় করে, নির্ধারণ করে, ভালো মানেরটা করে, যার অঙ্ক সে সুন্দর বা ঠিকভাবে অ্যাকুরেট করতে পারে কিনা, ইংলিশ উচ্চারণ ঠিক আছে কিনা, ঠিক অনুরূপভাবে কোরআনের ক্ষেত্রে যে হুজুরকে দিচ্ছি, এখন তো মা বাপ তো চেক করতেও পারে না। বাংলা হলে বা পড়ে নিলে জানতো, ইংলিশ হলে বা মা বাপও গণিত জানে, এখন নিজেও তো জানে না। আর হুজুর যাকে দিচ্ছি, মানে আমরা তো একটা হচ্ছে আপনি যেটা বলতেছেন দুনিয়াবি পড়ার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করে দিই টিচারটাকে যে এ কত মাপের, কিন্তু একে আর যাকে দিচ্ছি সেও নিজে পারে কিনা এটাও যাচাই করি না। দেখেন আজকে আমাদের কিছু মা বাপ এমন আছে, কিছু গার্ডিয়ান এখন আছে 200-300 টাকা সেভ করার জন্য যাকে তাকে দিয়ে পড়াই নেয়। আসলে আমার একটা অনুরোধ, প্রথমে যাকে দিয়ে পড়াইবেন সে পড়ানোর উপযুক্ত আছে কিনা দেখেন। অবশ্যই অবশ্যই। না হলে আপনার ছেলে দেখেন কেউ জানে না, তাকে শিখানো আসান, কাউকে ভুল শিখাই দিয়েছেন, এটা ডিলিট করে তারা আবার সুন্দর করে শিখানো, কারণ তার মুখের মধ্যে বসে গেছে, না জানে। তাকে আমার জানা মতে আপনি ফাইজান অনলাইন আমাদের একাডেমির মধ্যে এসে যান, 3 থেকে 5 মাসের মধ্যে কোরআন শিখে যাবে। সে যে জানে না, কিন্তু যে ভুল শিখে ফেলছে তারা ডিলিট করে শিখাইতে একটু টাইম লাগে। তো আমার অনুরোধ, হয়তো টাকা একটু বেশি গেলেও আশিকে রাসূল শুদ্ধ কোরআন জানে এমন হুজুরকে নিজের ছেলেকে পড়ানোর ব্যবস্থা করি। তার আগে আমি বলবো কি জানেন, নিজে শিখি। কারণ কোরআন আমার আপনার সবার জন্য নামাজের মধ্যে বাধ্যতা। অবশ্যই কোরআন যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। তো আমার কোরআন ঠিক নাই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, এটার ফায়দা কি রে ভাই? দেখেন দুনিয়াবি ডিগ্রি হাজারো আছে, নামাজের কবুলিয়তের, নামাজের শুদ্ধভাবে পড়ার ডিগ্রি নাই, তাহলে এই ডিগ্রির কোনো দাম নাই। এই জন্য নামাজ কোরআন আমি বলবো প্রথম, যেমন আমি আমার কথা বলি, আমার মেয়ে কি কোরআন পড়া আমি বলতে পারি, ভুল ফরাইলে তোর ভুল ফরাইছি, এটা ঠিক হয় নাই। আমার ছেলেকে আমি ধরতে পারি। আমি বলবো প্রত্যেক গার্ডিয়ান এরকম হয়ে যায়, প্রথমে নিজে শিখি। আমি যখন জানবো আমার ছেলেকে কি পড়াই সেটা আমি জানতে পারবো। আর ছেলে দেখেন অনেকে বলে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার কি সম্ভব? আমি গ্যারান্টি দিয়ে বলি, যার যত বয়স হয়েছে সে তত তাড়াতাড়ি কোরআনকে শিখা তার জন্য আসান হয়ে যায়। কারণ একটা ছেলেকে একটা শব্দ শিখাইতে বারবার কষ্ট লাগে, কিন্তু মনে করেন আপনি বা আমি, আমাদের মতো যারা আছে তাকে এত কষ্ট লাগে না, কারণ তার বিবেক বুদ্ধি আগের চাইতে অনেক স্ট্রং বৃদ্ধি পেয়েছে। তো প্রথমে আমরা নিজেও শিখি, আমি তো বলবো নিজেও শিখি, সাথে ছেলেকে মেয়েকে শিখাই। সমস্যা কি? আগে নিজে পারফেকশন নিয়ে আসেন, ইনশাল্লাহ নিজে ছেলে মেয়েদেরকে আপনি নিজেই শিখাতে পারবেন। আর হুজুর খুব সুন্দর একটি আমাদেরকে তাওয়াজ্জু দিয়েছেন, আমাদেরকে খেয়াল করিয়েছেন যে ফয়জান অনলাইন একাডেমি, আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশেও চালু হয়ে গেছে, যে অনলাইন বেসড আপনার সন্তানদেরকে, আপনাদেরকে যারা কোরআন জানেন না তাদেরকে একটি পেমেন্টের মাধ্যমে, মান্থলি একটা পেমেন্টের মাধ্যমে এটা শেখানো হয়ে থাকে। তো আমি বলবো যে যারাই এখনো পর্যন্ত কোরআন জানেন না, বা হয়তো বা জানেন মনে হচ্ছে যে আপনার মধ্যে শুদ্ধতা আসে নাই, পারফেকশন আসে নাই, তাহলে আপনারা যোগাযোগ করে ফয়জান অনলাইন একাডেমিতে অ্যাডমিশন নিতে পারবেন। তো কথা বলছিলাম যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আশিক ছিলেন, আজ ওনার শান শওকত কেমন।
তো সবকিছু দেখবেন ইসলামের বেসড যদি আমরা দেখি, ভিত্তি যদি দেখি, সেখানে কিন্তু কোরআনে পাক চলে আসে। তো আমরা যদি কোরআনে পাক শুদ্ধতা না করি, আমরা অনেক কিছুতে পিছনে চলে যাব। আপনি দেখুন, নামাজ বলেন, আপনার শরীয়ত আহকাম বলেন, যেটাই বলেন, কোরআনে পাক ব্যতীত এখানে অন্য কিছু কল্পনা করা যাবে না। তো কোরআনের ফজিলত আপনি দেখবেন, অবাক হইবেন। কিতাবে আছে যারা দুনিয়াতে বেশি পরিমাণ কোরআন শরীফ পাঠ করে, হ্যাঁ, আল্লাহ তাদের মধ্যে অনেককে দয়া করেছে, এরা কবরও কোরআন। সাবেদ বুনানি রাহমাতুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার একজন ওলি, ওনার কবর থেকে কোরআনের আওয়াজ আসে। বলা হচ্ছে উনি যে মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদের কোনো ফিলার বাকি নাই যেখানে ওই ফিলারের নিচে উনি খতমে কোরআন করে নাই, আর বলতেছে ওনার কবর থেকে কোরআনের আওয়াজ আসে। দেখেন কোরআনটা এত নিয়ামত আমাদের মধ্যে। আমি কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, এই মাদানী কাফেলায়, বলি কোরআন পড়তে মন চায় না কেন? বলে শুদ্ধ পড়তে পারি না, এই জন্য আগ্রহ জাগে না। আসলে সত্যি, যারা শুদ্ধভাবে সহিভাবে কোরআন পড়তে পারে না, তার কোরআন পড়ার আগ্রহটা সে হারাই ফেলায়। আর যখন আপনি শুদ্ধভাবে শিখে নিবেন, ওয়াল্লাহ আপনার মজা লাগবে, আসলে মজা লাগবে। কারণ মূল টেস্ট, কারণ আপনি যখন শুদ্ধভাবে পড়বেন, কোরআনের লুৎফটা, মজাটা, রুহানিয়তটা যখন আপনি পাইবেন, তখন আপনার পড়ারও যে দিল করবে। তো এই জন্য আমার অনুরোধ, কোরআনটাকে ধারণ করি অন্তরে। দেখেন কিতাবে আছে, যেই অন্তরে কোরআন নাই, বলা হচ্ছে এটা বিরান মহল। মানে মনে করো আমাদের ঘরে কি শূন্য ঘর। তো দেখেন কোরআনটা সিনাই থাকে, সিনার যত দেখেন কোরআন সবাই হাফিজ হওয়া তো ফরজ না, অন্তত নামাজে যতটুকু দরকার অতটুকু তো শিখে নি। কারণ এই জন্য শিখবো আমি কোরআনের ব্যাপারে আসতেছে, একটা হরফ আপনি যদি পড়েন 10টা নাকি। দুনিয়ার কোনো কিতাব আছে একটা শব্দ পড়লে 10টা নাকি? কোরআন স্যার একটা কিতাব দেখো, আসলে এই কিতাব এইটা এমনও তো আছে, এই কিতাবের মধ্যে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, ওই শব্দগুলা পড়লেও কি নেকি আছে? নাই। এই কিতাবে অনেক বড় বড় রোগের শিফার আইডিয়াল গুলো লেখা আছে, পড়লে কি নেকি আছে? নাই। কিন্তু কোরআন দুনিয়ার মধ্যে সবচাইতে যে কিতাব পড়া হয় সেটা হচ্ছে কোরআন। আর শুধু কোরআন পড়লে নেকিও না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি যেটা রোগের কথা বলছেন, কোরআনের মধ্যে সকল রোগের চিকিৎসাও দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো এই জন্য কোরআনের আশিক হওয়া জরুরি। দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে ধরে ধরে কোরআন শেখাচ্ছে, হ্যাঁ, ধরে ধরে কোরআন শেখাচ্ছে। আজকে মুসলিম উম্মাহকে কোরআন শুদ্ধ যাতে হয় সেটার প্রয়াস বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বলবো যে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, ইনশাআল্লাহ আপনি এবং আপনার পরিবার, পুরো পরিবার কোরআনের আশিক হয়ে যাবে। একটি কালাম আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা, তব দিদার দাও
প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে আকা হাসরে যেন মুখে থাকে নবী হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালে তোমার দ্বার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে আকা গুম্বদে খজরা ছায়া তলে নবী গুম্বদে খজরা ছায়া তলে আমায় রেখে নাও আকা আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী তোমার প্রেম চাই আত্মার থাকি যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তব উম্মত আমি তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে আকা গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী আকা মাশাআল্লাহ আমরা রাশেদ ভাইয়ের খুব সুন্দর একটি কালাম শুনলাম। আর আলোচনা হচ্ছে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল নিয়ে। ওনার একটি সুন্দর দিক সম্পর্কে আমরা জেনেছি যে উনি কোরআনের কারি ছিলেন, হাফিজ ছিলেন এবং কোরআনের আলিমও ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুক। ওনার ইশকে রাসূলের ধরন নিয়ে শুনবে ইনশাআল্লাহ। জি হুজুর। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূল মনের দুনিয়ার মধ্যে বিরল। উনি নবীর প্রেমে এত ফানা, একবার উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে সারমর্ম, আমি আপনি নবীর উপর কতটুকু দরুদ শরীফ পাঠ করব, মানে কিভাবে পড়ব, জি কতটুকু পড়লে আমার জন্য কল্যাণজনক হবে, জি তো যতটুকু তোমার ইচ্ছা, যত বেশি তত লাভ।
তখন উনি বলল, আমি রাত দিন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব। তখন আমার নবী বলল, এর চাইতে বেশি বললে আরো বেশি লাভ। আবার বলল, রাত দিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবো। আমার নবী বলল, আরো বেশি বললে আরো লাভ। দিনটাকে 4 ভাগ করলো। জি। আবার বললো, আমি 4 ভাগের 3 ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়বো, 18 ঘন্টা। জি। বললো আরো বেশি বললে আরো ভালো। এরপর বললো, আমি রাত দিন 24 ঘন্টা আপনার উপর পড়বো। আমার নবী বললো আরো ভালো। দেখেন এখানে মোহাব্বত, যে যাকে যত বেশি ভালোবাসে তার স্মরণে বিভূত থাকতে চায়। যেমন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই চেয়ে নিলেন, আমি নামাজ ফরজ ওয়াজিব ছাড়া বাকি সময়টুকু আপনার উপর কি করতে চাই, দরুদ শরীফ পড়তে চাই। আর কিয়ামত অবধি সমস্ত আশিকে রসুলের জন্য এটা একটা মেসাল মডেল হয়ে গেল, যত বেশি পড়বা তত লাভ। এখানে লস কিচ্ছু নাই, কিছুই নাই। আর কারণ এটা এমন মুহাব্বত রাসূলুল্লাহর বহিঃপ্রকাশ। না হলে রাত দিন 24 ঘন্টা দিনে 4 ভাগের 4 ভাগে দরুদ পড়ার জন্য ইচ্ছা পোষণ করা, এটা সোজা ব্যাপার না। কারণ যে যাকে ভালোবাসে তার তস্করা, তার জিকির তত করে থাকে। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিক, যেটা কিয়ামত অবধি আশিকে রসুলের জন্য একটা মডেল কায়েম হয়ে গেল। যেমন দাওয়াসামিয়ালারাও এমন আমল করে, বলে বেশি পরিমাণ দরুদ শরীফ পড়ো, তোমার সমস্যা দরুদ শরীফ পড়ো, তোমার মুশকিলা দরুদ শরীফ পড়ো, তোমার অভাব দরুদ শরীফ পড়ো, তোমার ঋণ দরুদ শরীফ পড়ো, তোমার যে কোনো কিছু হাজাত দরুদ শরীফ পড়ো। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এটাই বুঝতে পারি, আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ভালোবাসি, দাবি করি। তো আমরা আমার নবীর উপর দরুদ পড়ি আসলে। কারণ নকি আলী খান আলাইহির রাহমাতুল্লাহ আলা হযরতের আব্বা, উনি বলেন, যারা আল্লাহ পাকের পেয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আন্তরিকতার সাথে, এমনি না, মুহাব্বত সহকারে, ভক্তি ভালোবাসা সহকারে দরুদ শরীফ পাঠ করে, তাদের জন্য কি এনাম, কি ফজিলত বলা হচ্ছে, ওই দরুদের পড়ার কারণে তাদের অন্তর আমার নবীর মুহাব্বত দিয়ে ঘিরে ধরে। যখন অন্তরের নবীর মুহাব্বতের রোশনিতে গুরফাক খায়, ওই ধরনের মানুষের জীবনে নবীর তরিকায় চলা, সুন্নত মোতাবেক আমল করা তাদের জন্য আসান হয়ে যায়। তো আমি আপনি মুহাব্বত নিয়ে দরুদ পড়ি, ভালোবাসা নিয়ে দরুদ পড়ি, নবীর প্রেমে বিভোর হয়ে দরুদ পড়ি, তাহলে লাভ কি হবে? দুনিয়ার যে ভাইরাস, আসলে দুনিয়ার মুহাব্বতটা ভাইরাস, আর আমার নবীর মুহাব্বতটা হচ্ছে নাজাত, আর আমার নবীর মুহাব্বতে আমলটা হচ্ছে কামিয়াবি। আসলে আমি আপনি দুনিয়াবি মুশকিলাত, পেরেশানি, ভাইরাস সব থেকে বাঁচতে চাই। তো নবীর মুহাব্বতে কি বলে, এমন গুম হয়ে যায় না হুশ রেহে বাকি, এমন গুম হয়ে যায় যেন আমি আপনি যেন ফানা ফির রসুল হয়ে যায়। আমিন আমিন আমিন। আসলে আপনি খুব সুন্দর একটা বিষয় আমাদেরকে খেয়াল করিয়েছেন, যে আন্তরিকতার সাথে পড়া। হ্যাঁ, আমরা অনেকেই পড়ি, আমি অনেক দাওয়াত ইসলামী ওয়ালার কথাই বলছি, আমরা অনেকেই পড়ি, কিন্তু আন্তরিকতাটা নেই। আমরা বেখেয়ালির মধ্যে পড়ি, আমরা এদিকে দরুদও পড়ছি, অন্যজনের কথার দিকে মনোযোগ দিচ্ছি। তো এই বিষয়গুলো দেখা যায় দরুদের যে ফাজাইল, দরুদের যে একটা রুহানিয়ত, সেটা আমার আপনার মিলে না। এই যে বলছেন যে উনি দরুদ পড়তেন, কেমনভাবে পড়তেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে পড়তেন। তো আমাদের উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে পড়ার। সত্যিকার অর্থে দরুদে পাকের আশিক, এটা আমাদেরকে দাওয়াত ইসলামী বানিয়েছে। আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে শেখাচ্ছে যে দরুদ পড়তে হবে, দরুদ কেমনভাবে পড়তে হবে, কোন কোন দরুদ শরীফ কিভাবে পড়লে আল্লাহ রসুলের প্রিয় হওয়া যায়, সেটা আমাদেরকে দাওয়াত ইসলামী শেখাচ্ছে। তো আপনারাও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আরও বেশি পরিমাণে করতে চান, দরুদ শরীফকে বাড়িয়ে দিন, দরুদ শরীফকে বাড়িয়ে দিন। জি হুজুর। আসলে দরুদ শরীফ বলা হচ্ছে সমস্ত বিমারির শিফা। জি। তো এই জন্য দরুদ শরীফটা আমরা আমাদের জীবনে ধারণ করি, ইনশাআল্লাহ মুক্তি পাবো। আর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজের মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সবাই কিন্তু দুধের বাচ্চার মধ্যে কেউ ইসলাম গ্রহণ করে নাই,
ছোট বয়সে ইসলাম গ্রহণ করেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, বাকি সবাই ছেলের বাপ মেয়ের বাপ, এক একজনের এক একটা বয়স ছিল। জি, ওই বয়সের মধ্যে সব সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। তো আমি আপনি লজ্জাকে ছেড়ে দিই, কোরআন শিখি। এবং দেখেন দরুদ শরীফ পড়তে তো আরবি শিখা লাগে। আর আজকে দুর্ভাগ্য আমি বলি, আমাদের কিছু ইসলামী ভাই আছে দরুদ শরীফ বলেন, কোরআন শরীফ বলেন, বাংলা উচ্চারণ লাগাই দিয়েছে। কিছু মানুষ ক্ষণিকের কিছু প্রফিটের জন্য অনেকে কল করে আমাকে, বলে মক্তবাতুল মদিনার যে কিতাবগুলো আমরা পড়তে পারি না, বাকি সব কিতাবের মধ্যে উচ্চারণ আছে বাংলা, আপনারা দেন না কেন? তখন আমি তাকে বললাম, ভাই দেখো, এই ধরনের উচ্চারণ লিখা ফতোয়ায়ে রাজবিয়া ফতোয়া মোতাবেক মানা নিষেধ। এখন কিভাবে করি? বলে সবাই পড়বে। দেখেন আমি আপনি উচ্চারণের জন্য আইন কিভাবে লিখবো বাংলাতে? জি, আপনি আইন লিখবেন, কিন্তু আইন একটা, বলার একটা, তো বড় কঠিন বিষয়। আরবিকে বাংলা লেখা যাবে না না। যেমন আমি যদি বলি হামজা, এখন এটা কিভাবে লিখবা? বলাটা লিখার মধ্যে আসমান ও জমিন ফরক আছে। তো এই জন্য অনেকে হয়তো টাকার জন্য উম্মতে মুহাম্মদের অর্থাৎ আমাদের বাঙালি দেশের সহজ সরল মুসলমানকে বরবাদ করে দিচ্ছে। যারা এই ধরনের করে আমি তাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে ভয় করো, কাল কিয়ামতে কি জবাব দিবা? সবার জন্য কোরআন শিখা আসান। এখন আপনি বাংলা করে দিয়া বলতে আমি তো বাংলা পাচ্ছি, এখন হাদিস শরীফও বাংলা, বিভিন্ন বাংলা, আর বাংলা পড়ে পড়ে এখান থেকে অনেক কিছু উল্টা সিধা কইয়া বেজাল লাগে যায়। আল্লাহর ওয়াস্তে বাংলা উচ্চারণ ওয়ালা কিতাব বয়কট করি। 2 থেকে 4 মাস আপনি সময় দেন, কোরআন শুদ্ধ পড়তে পারবেন, হাদিস শরীফ এবার পড়তে পারবা, নো টেনশন, শুধু একটু সময়ের ব্যাপার। দেখেন 24 ঘন্টা, যেমন হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন এটা কি কি, যার সারমর্ম আল্লাহ বলে আমি ছাড়া কোনো মাহবুদ নাই, আমার ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করার লায়েক নাই। জি, এরপর আল্লাহ আরো কি বলে? আল্লাহ বলে আমি তোমাদেরকে যে মুসিবত দিই এর মধ্যে ধৈর্য ধারণ করো, যেটা দিই, যে নিয়ামত দিছি ওইটার উপর সবর করো, যেটা দিছিলে। এরপর যারা এমন করে আল্লাহ বলে আমি তাদেরকে আরো কি বলে, আমার দেওয়া বিধি বিধান মেনে চলো। এই 3 কোয়ালিটি, মানে সব ধৈর্য ধারণ করা, যা পেয়েছি নিয়ামত শুকরিয়া আদায় করা, আর আল্লাহ দেওয়া তরিকায় বিধি বিধান উপর মেনে চলা। যারা এইভাবে করে আল্লাহ বলতেছে তাদেরকে আমি জান্নাত দান করব। অপরদিকে আবার কি বলে, আমি যেটা দিলাম শুকরিয়া আদায় করে না, মুসিবত আসলে ধৈর্য ধারণ করে না, আমার বিধি বিধান মেনে চলে না, বলে আমি রব ছাড়া অন্য কোন রব তালাশ করো। কত বড় কঠিন একটা বিষয়। দেখে আল্লাহ ছাড়া কি কোনো রব আছে? নাই। মাবুদ আছে? নাই। আমার নিয়ামত দাতা, আমার রিজিক দাতা, মত হায়াত সব তো আল্লাহ। যখন এই আল্লাহ সব কিছু আমাকে দেয়, ওই আল্লাহর পাক কালাম শিখতে কেন আমার এত কৃপণতা? আমি দেখো 24 ঘন্টা দিয়েছে কে? আল্লাহ। আমার এই সুস্থ শরীর দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ পাকের কালামের জন্য আমার টাইম নাই, এটা কত দুর্ভাগ্য বিষয়। আমার ইনকামের জন্য কি আছে? টাকা আছে, ঘর বানানোর জন্য টাকা আছে, বউ বাচ্চার জন্য টাইম দেওয়ার সময় আছে, সবকিছু অফিস করার সময় আছে, বনভোজন বা বেড়ানোর নামে ঘুরার টাইম আছে, টাইম না পেলে কোরআনের। এই জন্য আমি বলবো বাহানা খতম করি, চোর ফিক্রে দুনিয়া কি চল মদিনে চলতে, আল্লাহ পাকের পাক কালাম শিখি। সাহাবায়ে কেরাম বৃদ্ধকালে কোরআন শিখেছে আমার নবীর দরবার থেকে, তো আমরা কেন শিখবো না? আমরা গ্রহণ করি, কোরআনটাকে শুদ্ধভাবে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকের প্রতি জোর দেওয়া হচ্ছে। প্রত্যেক সাহাবী বলেন, প্রত্যেক আউলিয়া কেরাম বলেন, ওনারা কোরআনে পাকের প্রতি জোর দিয়েছেন। তো আপনারা কোরআনে পাক শুদ্ধ করুন। কোরআনে পাক শুদ্ধ করার জন্য অনেক ধরনের আপনার সিস্টেম দাওয়াত ইসলামীতে মজুদ আছে।
আপনি প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স বলেন। তো এই বিষয়গুলো হচ্ছে ইসলামের মধ্যে খুবই বেসিক বিষয়, খুবই মৌলিক বিষয়। এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো না, মুসলমান দাবিদার হতে পারবো না। জি জি স্যার। কাল কিয়ামতের দিন যখন ছেলে মা বাপের বিরুদ্ধে মামলা করবে তখন কি জবাব দিবা? দেখেন আজকে আমরা ছেলেদেরকে তাদের কেরিয়ার গড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করাই, টিউশন দিই, ঠিক আছে না, জি, বিভিন্ন ফিস আদায় করি। কোরআনের ক্ষেত্রে কেন গাফেলতা করি? দেখেন আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান নাই, গুনাহ নাই। ইঞ্জিনিয়ার বানান নাই, গুনাহ নাই। দুনিয়াবি কোনো ডিগ্রি দেন নাই, গুনাহ নাই। কিন্তু নামাজের শিক্ষা তো 7 বছর থেকে দেওয়ার জন্য বলা হয়েছে, 10 বছর থেকে তাগিদ দেওয়ার জন্য বলা হয়েছে। দেখেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন এই নামাজ পড়বে, নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। এখন মা বাপ তারে শিখায় নেই, সে কিভাবে নামাজ পড়বে? আমি আপনি ভালো করে খেয়াল করি মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা যারা আজকে অনুষ্ঠান দেখতেছি, আমার উপর ফরজ আমার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া, বেশক বেশক বাধ্যতামূলক। এখন আমি দিচ্ছি না, এটা আমি গাফলতি করি। দেখেন মেয়ে কোরআন না পড়লে নামাজ কিভাবে পড়বে? নামাজ আজকে আমি আরো বলি, এটা গত পরশু একজনকে বলছি, ওই মেয়ে দেখে তো বাপে বলতেছে কোরআন পড়ে শোনাও তো। এখন মেয়ে যে কোনো একটা সূরা পড়ে শোনাইছে, এখন যে শুনছে তো জানা, বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো পারে। আর এ বলে আমার মেয়ে নামাজি খালামি। আরে এইগুলা দেখবে কে? দেখার কেউ নাই। কিতাবে আছে নামাজ জান্নাতের চাবি, নামাজের চাবি উজু। এখন উজুর ক্ষেত্রে গেলে তো আরো ডেঞ্জারাস। এই জন্য কোরআন, শরীয়ত, দ্বীন ইসলাম একজন মানুষের জন্য প্রাইমারি যতগুলা দরকার। আমি একটা জানাজা পড়ছি, আমার এখনো মনে আছে। অনেক বড় পয়সাওয়ালা বাপের সন্তান, বাপ মারা গেছে। এখন সন্তান জানাজা পড়বে, সে এদিক সেদিক তাকাচ্ছে, কিভাবে পড়বে? অনেকে আছে জানাজা 4 তাকবীরে হাত উঠায়, অনেকে আছে ছেড়ে দেয়, অনেকে অনেক রকম করে। তো সে বাইদা ভাই বলতেছে আমি জানি না। দেখে জানাজা হচ্ছে দোয়া, সন্তান বাপের জন্য করবে। এখন আমি বাপ, আমি আমার ছেলেকে কিভাবে দোয়া করবে আমার জন্য এটাও শেখায় নেই। জি আসলে এটা করবে কত ব্যর্থ একটা বাপ। এই জন্য আল্লাহর ওয়াস্তে কোরআনকে বুকে ধারণ করি। আমি বলবো আগামীকাল থেকে আশিকে রসুল উস্তাদ তালাশ করি, না পারলে ফয়জান একাডেমি অনলাইন দাওয়াতে যোগাযোগ করি। আপনি যদি একজন ডাক্তার বানাইতে যদি 20 লাখ টাকা খরচ করতে পারো, 5 মাসে ভাই 1500 বা 2000 টাকা করে 10,000 খরচ করে নিজের মেয়েকে, নিজের ছেলেকে কোরআনের পাঠকারী বানিয়ে দাও। আপনি যখন এত টাকা খরচ করতে পারো, কারণ কাল কিয়ামতের দিন প্রত্যেক ছেলে বলবে আমার বাপ আমাকে শিখায় নেই। জি, যদি শিখাইলে আমি আদায় করতাম, পড়তাম, তখন বাপ কি জবাব দিবে? বাপের কোনো জবাব নাই। আসলে আসলে তো দর্শক, আমাদেরকে কোরআনে পাক শুদ্ধ করতে হবে। টোটাল কথা হচ্ছে কোরআনে পাক শুদ্ধ করা। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন আরেকটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। জি, আরেকটি কালাম অনুষ্ঠানে শামিল করবেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জগতে তুমি দরদিদের সরদার ইয়া
আশায় ইয়া রাসূল আল্লাহ গুনাহগার ইয়া রাসূল আল্লাহ পেয়েছে তোমাকে যে পেয়েছে খোদাকে সে পেয়েছে তোমাকে যে পেয়েছে খোদাকে সে তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ এ আশায় ইয়া রাসূল আল্লাহ গুনাহগার ইয়া রাসূল আল্লাহ হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ এ আশায় ইয়া রাসূল আল্লাহ গুনাহগার ইয়া রাসূল আল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, প্রত্যেক সাহাবী ছিলেন আশিকে রসুল, আর আশিকে রসুল তাদেরকে বলা হয় যারা আল্লাহ রসুলের ফরমানের উপর লাব্বাইক। বেশক আমরা কতটুকু লাব্বাইক বলি আল্লাহ রসুলের আনুগত্যের দিক দিয়ে? আল্লাহ রসুল যা বলে গিয়েছেন আমাদের জন্য, সেদিকে আমরা কতটুকু আনুগত্যের? আল্লাহ আমাদেরকে আসানি দান করুক, বোঝার তৌফিক দান করুক। দেখেন, সাহাবায়ে কেরাম জান দিয়ে, মাল দিয়ে, আমল দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে, কর্ম দিয়ে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান লাব্বাইক বলতো। জি, আল্লাহ তাআলার আহকাম লাব্বাইক বলতো। দেখেন, আমরাও মুসলমান, তারাও মুসলমান। জি, কিন্তু তারা সবাই জান্নাতি। কেন জানেন? তারা জানের, মালের, টাকা সব দিক দিয়ে পরীক্ষা দিয়েছে। আল্লাহ রসুলের মোহাব্বত সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। তো আজকে আমি নিজেকে প্রশ্ন করি, আমিও তো আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমি কি ঠিকমতো নামাজ পড়ি? আমি কি প্রতিদিন কোরআন পাঠ করি? আমি কি হালাল খাওয়ার চিন্তা করি? না যে যেমন ইচ্ছা সব নিয়ে নি? আমার জবান কি মানুষের গীবত থেকে বাঁচে, পরনিন্দা থেকে বাঁচে? আপনি অবাক হয়ে যাবেন, ওনারা কেমন আশিক ছিল। একবার জ্বরের ফজিলত শুনছে, মানে জ্বরের ফজিলত, তখন দোয়া করলো আল্লাহর কাছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমারে সর্বদা জ্বরে রাখো, নামাজ যেন ঠিক মতো পড়তে পারি, নবীর সাথে যেন যুদ্ধে যেতে পারি, বাকি সর্বদা কি মানে ইবাদত যত করি, বাকি সর্ব টাইম যেন জ্বরের আক্রান্ত থাকি। কি বলবো, উনার দোয়া তো কবুল হয়েছে। উনি আমার নবীর সাথে মেজরিটি যুদ্ধে গিয়েছে, শামিল ছিলেন। প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, কিন্তু গায়ে জ্বর। আর আমাদের যদি গায়ে জ্বর হয়, ও আর অবস্থা শেষ। মানে আমরা অনেক কিছু করার শক্তি রাখার পরেও করি না। উনি যুদ্ধে যাওয়া জ্বর অবস্থায় মসজিদে যাওয়া, তো এখানে শিক্ষা কি? উনি জ্বর এই জন্য চেয়েছে যেন মর্তবা বেড়ে যায়, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দেয়। এই জন্য উনি ফজিলত পাওয়ার জন্য জ্বরের চেয়েছে, কিন্তু ইবাদত ছাড়ে নাই, বন্দেগি ছাড়ে নাই, নবীর ডাকে সারা দিয়ে সাথে সাথে চলা ছাড়ে নাই। তো উনার জীবন থেকে আমরাও তো নিই।
এখন আমরা যদি একটু সামান্য কায়েজার হয় মাথা কামড়াচ্ছে, কয় নামাজ পড়িস না, কালকা পড়িস। আর আমাদের এখানে মুক্তি সাফ অনেকগুলা, এই বলে পরে পড়িস, কি হয়েছে, কজা করে দিস, কি হয়েছে, এগুলা একটাও ঠিক না। ওজুর আছে। ও ভাই, নামাজ প্রতি দেখেন আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার কি নাই, ব্যালেন্স নাই, ওটা অন্য বিষয়। বাকি সর্বক্ষেত্রে নামাজ পড়ার তাগিদ আছে। তো নামাজ আগে ধারণ করি এবং সৎ পথে থাকি। আমাদের এখানে বড় সমস্যা কি জানেন, লোকে কি বলবে, লোকের কথা বেশি শুনি, আল্লাহ এবং তার রাসূলের কথা কম শুনি। কিন্তু সাহাবায়ে কেরাম উল্টা, লোকে কি বলতে এটা ফাত্তাও দিত না, আমার নবী কি বলে, আল্লাহ কি বলে। আসলে আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার সে তৌফিক দান করুক। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে কুরআন ছিলেন, কেমন আশিকে রসুল ছিলেন, কেমন আল্লাহ তাআলা রসুলের আনুগত্য করেছিলেন, সেই দিকগুলো আমাদের মাঝে ফুটিয়ে তোলার আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে অন্য এক আশিকে রসুল নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আপনাদেরকে বলে দেয় যে হজের মৌসুম আসতে যাচ্ছে। আল্লাহ করিম আমাদের সবাইকে জীবনে একটি বার হলেও হজ করার তৌফিক দান করুক। হজ সম্পর্কিত যারা হজে যাচ্ছেন, আপনার রিলেটিভসদের মধ্যে অনেকে থাকতে পারে যারা এই বছর হজে যাবেন, হজ সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠান চলমান আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব সেই অনুষ্ঠানগুলো দেখার দাওয়াত দিন। ইনশাআল্লাহ তারা ভালো একটি গাইডলাইন নিয়ে হজ করতে গেলে ইনশাআল্লাহ হজের যে পরিপূর্ণ আহকাম আছে সেগুলো পালন করতে পারবে। আল্লাহ করিম আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার, অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সেই তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে